বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে গত 23 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল, যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। বিগত 1/11-এর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় এফআইআর পর্যন্ত ওনার নাম ছিল না। হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকে। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর 4টি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।